আসসালামাইকুম আমার কৃষক বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন তাদের আন্তরিক ভালোবাসা। তা আজকে যে প্রতিবেদন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়ে গেলাম। আমাদের যে কদম চাষ করি কলাম, দেখেন যে কদমে যে কদমের ফুল দেখাই, এটা হচ্ছে কদম চাষ করছে। দেখেন ওই যে আমার এক ভাই, এই মালিক, এই কদম চাষ করার ভুঁইর মালিক, তার সাথে একটু কথা বলি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছো ভাই? আল্লাহর রহমতে ভালো আছি। এই আজকে চলে আসছে, মানে প্রতিটি ফুল কি ফুলে ইয়ে হয়ে গেছে? প্রতিটি ফুটি নেই, তারপর কিছু অংশ বাকি আছে। আর দিন দশেকের মধ্যে পুরোপুরি সম্পূর্ণ ফুল ফুটে যাবে। মানে এই যে এইগুলো যে আজকে যে ই করতেছেন, মেসেজ করতেছেন, মানে এদের যে উপাদান, সেই বিষয়ে নিয়ে একটু কথা বলেন দেন ভাই। এটা হচ্ছে প্রত্যেক দিন একবার করে এই কদমগুলো ছোঁয়া লাগবে হাতে। এই যে হলুদ রঙের যে আবরণ দেখা যায় এইটা, আর এই যে যেটা মধু বলি আমরা, এই দুইটা মিলে একত্র হয়ে এই ফুলটা পরাগায়ন ঘটায়। ও তারপরে দানাটা আস্তে আস্তে ভিতর থেকে পুষ্ট হয়। ও আজকে বিষয় নিয়ে করলাম, আপনারা অনেকে আমরা করলাম এই যারা কদম চাষ করি, এখন করলাম মৌমাছির আসে না, তাই তো ভাই? হ্যাঁ, এখন এই যে পেঁয়াজে প্রচুর পরিমাণ বিষ প্রয়োগ করাতে মৌমাছি মাঠেই আসে না। দেখা যায় ওই গাছের ফুলি ফলে পরে কিন্তু মাঠে নামে না। ও এটার বিষয় নিয়ে সেইভাবে যদি আজ দিয়ে মেসেজ করেন, আজকে মেসেজ করলে পারে দেখা যায়, প্রথমতে শুরু করলে পারে দেখা যায় ফুটার শুরুতে শুরু করলে পারে একটা না আপাতত 25-30 দিন মেসেজ করা লাগে। ও 25-30 একবার করে 25-30 দিন মেসেজ করলে কি এই ফুলের যে দানার ই হবে ওইটা কি আটে যায়? হ্যাঁ, ওইটা দেখা যায় 15 দিন পরে দেখা যায় অর্ধেকের বেশি অংশ আটে গেছে। ও দেখা যাচ্ছে এইভাবে যদি আপনার আর বাকি 15 দিনে দেখা যায় পুরোপুরি আটে গেছে না। আটে গেছে। দেখেন এই বিষয় নিয়ে করলাম, আমি করলাম এই ভাইয়ের সাথে কথা বললাম। দেখেন এই যে ফুলগুলো, দেখেন এই যে ফুলগুলো খুব সুন্দর ফুটে গেছে, আর তো আরো অনেক বড় হবে, আরও বড় হবে। আরও দেখেন ফুল হয়ে গেছে। আমাদের কদম চাষ ও করে কালি, আমরা অনেকেই করলাম। দেখেন এইভাবে কালী নামে পরিচিত, আমরা অনেকে অনেক নাম বলি, এক এক দেশে এক এক নাম। তা কদম বলে, কেউ কালী বলে, কেউ হ্যাঁ এক এক দেশে এক এক নাম বলি আমরা। তা এখানে দেখেন আমার ভাই কলাম এইভাবে হাত দিয়ে মেসেজ করলে দেখা যাচ্ছে এই যে ফুলের, এই যে আপনি দেখেন যে ফুল, এই ফুলের ভিতর কলাম মধু থাকে, আর এই মধুটা সংগ্রহ করে কলাম মৌমাছি, আর অন কলাম মৌমাছি আসার যেভাবে ওষুধপাতি ব্যবহার করছে, মৌমাছি কলম ভয়তে আসে না। দেখা যাচ্ছে যে বিষাক্ত ওষুধ আমরা পিস খেতে ব্যবহার করি, এই মৌমাছিগুলো আসলে মারা যায়। সেই বিষয় নিয়ে কলম মৌমাছি আসে না আমাদের এই খেতে। তাই খেতে না আসলেও দেখা যাচ্ছে এইভাবে যদি আপনারা আদ্যে মেসেজ, যদি ফুলটাকে যদি আমরা ব্যবহার ফুলে আদ্যে যদি মধুটা হাতের সাথে কলম জড়া যায়, আর জড়া গেলেই কলম এই ফুলটা টুকটুক করে আটে যায়। আটে গেলেই দেখা যাচ্ছে আমরা যে দানা, সেই দানা কলম আমাদের পুষ্টিকর হয়। পুষ্টিকর হলেই কলম আমরা সেই দানা যদি আমরা খেতে চারালি কলম দানা শিয়ানায় জ্বালায়। সেটার বিষয় নিয়ে কলম আপনাদের আমি বলছি ভাই, এইভাবে আপনারা সবাই মেসেজ করবেন সুন্দরভাবে। দেখা যাচ্ছে ভাই কতদিন করতে হবে? প্রথম একসঙ্গে সব ফোটে না, তাই যে 1-5 করে ফোটে কদমগুলো, এই জন্য প্রথম থেকে শুরু করলে ভাই তাতে একটা না 25-30 দিন লাগে। 25-30 দিন। ও দেখেন এর ভিতর কতক আগে ফুটবে, কতক মাঝে ফুটবে, কতক লাস্টে ফুটবে। ও তা আমার কৃষক বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন ভাই, আমি আপনাদের এই কৃষি মাধ্যমে ভিডিও দেওয়ার জন্যই চেষ্টা করব। আর সবাই আমার সাথেই থাকবেন, আর আপনারা সবাই আমার একটু লাইক শেয়ার কমেন্ট করেন ভাই। আমার কৃষক বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন সবাই ইনশাআল্লাহ ভালো থাকেন, আপনাদের দমও ভালো থাকবো। আসসালামু আলাইকুম।